আসসালামু আলাইকুম। আজকে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে যে পতিতারা আপনার যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি চাইতেছে। তো এখন পতিতাদেরকে যদি যৌন শ্রমিক হিসাবে যদি স্বীকৃতি দেওয়া হয়, তো কয়েকদিন পরে যদি চোর ডাকাতরা যে আছে ওরা যদি নামে যে আমাদেরকেও স্বীকৃতি দিতে হবে, যেমন একটা পতিতা আপনার একটা পতিতা সে তো জাহান নামে যাবে, সে হাজারটা ছেলেরে নিয়ে জাহান নামে যাবে। আর একটা চোর, একটা ডাকাত চুরি করে সে শুধু একাই যাবে জাহান নামে। তো ওদের চাইতে কিন্তু ওদের গুরুত্বটা বেশি। তো কয়েকদিন পরে যখন চোর ডাকাতরা এসে বলবে যে আমাদেরকেও স্বীকৃতি দিতে হবে, সেটাও কি আমাদের বাংলাদেশ সরকার মেনে নিবে? এটাকেও কি মেনে নিতে হবে? আসলে আমাদের বাংলাদেশে মানে কি যে শুরু হয়েছে বলার মতো আসলে কোনো ভাষা আমার নাই। তো আমি মনে করবো যে সরকার এইগুলারে অবশ্যই এড়াইয়া চলা খুব জরুরি। আর আরেকটা কথা হচ্ছে যে চোর ডাকাত যখন চুরি করতে যায় তাদের অনেক রিস্ক থাকে, জীবনের রিস্ক থাকে, তাদেরকে বাইরে মাইরা ফালায়, পুলিশে ধরে নিয়ে যায়, মানে অনেকগুলা সমস্যা থাকে। তার মানে কি একটা যৌনকর্মীর চাইতে একটা চোর ডাকাতের কি রিস্ক বেশি কিনা? অনেক বেশি। তো হয়তো শুয়ে থেকে টাকা কামাই করতেছে, একটা চোরে কত কষ্ট করে টাকা কামাই করতেছে। তার মানে কি একটা যৌনকর্মীর যদি স্বীকৃতি দেন, একটা চোর একটা ডাকাতেরও স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশটা কোন পর্যায়ে যায় দাঁড়াইছে চিন্তা করছেন? এটা একটা ইসলামিক ক্রান্তি। হ্যাঁ, একটা ইসলামিক ক্রান্তিতে কোন সাহসে এরকম আন্দোলন হয় যে যৌন কর্মীদেরকে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে? মানে দেশটা কি মগের মূল্য হয়ে গেছে? আমি অবশ্যই বলবো যে সরকার যেন বিষয়টা দিয়ে খুব মানে ভালোভাবে এই বিষয়গুলো খেয়াল করে।